আগামী কয়েকদিনের আবহাওয়া হচ্ছে এরকম। মোটামুটি দক্ষিণবঙ্গ সম্পূর্ণ শুষ্ক এবং আহ, কয়েকদিন কিছু জেলাতে হিট ওয়েভেরও সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গেরও প্রথম দিকে এক আধ দিন থান্ডারস্টর্মের সাথে বৃষ্টি হতে পারে, আইসোলেটেড রেনফল হতে পারে। তারপর পরের দিকে উত্তরবঙ্গ আপনার শুষ্ক। কারণ প্রধানত আহ, আপনার নর্থ ওয়েস্টার্লি এবং ওয়েস্টার্লি উইন্ড, যেটা কিনা খুব ড্রাই এবং ওয়ার্ম, সেই হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বইছে, স্পেশালি সাউথ বেঙ্গল। সেই কারণে কথা হচ্ছে আমরা তো মানে ড্রাই এবং গরম হাওয়াটা পাচ্ছি, মানে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ হিট ওয়েভ ইজ ইনএভিটেবল। এই জন্য কিছুদিন কিছু কিছু দিনে হিট ওয়েভের আমরা সতর্কবার্তাও দিয়েছি। ইন ডিটেলস হচ্ছে এইরকম যে আপনার ডিটেলস হচ্ছে এরকম। ডিটেলস হচ্ছে এরকম যে আজকে প্রথম দিন কেবলমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোতেই, তাও সবকটা জেলা নয়, মালদা দক্ষিণ দিনাজপুরে নয়, ওই মালদা দক্ষিণ দিনাজপুর জেলা বাদ দিয়ে বাকি যে জেলাগুলো, ওই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত আহ, আর বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে অথবা কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। বাকি সমস্ত জেলাগুলি সম্পূর্ণ শুষ্ক। আর আপনার দ্বিতীয় দিন অর্থাৎ 14 তারিখে, আগামীকাল, কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মানে আরো একটু কমে গেল, ওই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। বাকি জেলাগুলি সম্পূর্ণ শুষ্ক। আর 15 তারিখে কেবলমাত্র দার্জিলিং, কালিম্পং, বোঝার চেষ্টা করুন, ধীরে ধীরে কিন্তু এটা কমে কমে যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আপনার এই দুটো জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব জেলা ড্রাই। কারণটা হচ্ছে কি, বৃষ্টি হতে গেলে আপনাকে ময়েশ্চার আসতে হবে। ময়েশ্চার যদি কন্টিনিউয়াসলি আপনার ওই দিক থেকে আসে, তো ধীরে ধীরে অ্যাজ দ্য ডেজ গোজ অন ময়েশ্চার অ্যাভেলেবিলিটিটা কমে যাবে। তাই অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার বৃষ্টিপাতের যে স্পেশিয়াল এক্সটেনশনটা, এটা কমে যাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর 16 তারিখে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, জাস্ট এই জেলাগুলো, এই তিনটে জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। আর 17 থেকে 19, 17, 18, 19, এই 3 দিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সম্পূর্ণ শুষ্ক আবহাওয়ারই সম্ভাবনা আছে। আর আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার, এই জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। অ্যাকর্ডিংলি ওয়ার্নিং দেওয়া হয়েছে ইয়েলো কালার, ঠিক আছে। আর আগামীকাল থেকে, আগামীকাল কোনো ওয়ার্নিং নেই। আগামী পরশু দিনে দক্ষিণবঙ্গে হিট ওয়েভের ওয়ার্নিং আছে, বুঝতে পেরেছেন। আগামী পরশু দিন অর্থাৎ 15 তারিখে দক্ষিণবঙ্গের আহ, আপনার পশ্চিম দিকে কয়েকটা জেলা, যেমন বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই জেলাগুলিতে হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা আছে। ওই মানে তাপপ্রবাহের সম্ভাবনা আছে দু এক জায়গাতে। 16 তারিখে এটা আরো বেড়ে যাচ্ছে, আরো ওয়াইড স্প্রেড হয়ে যাচ্ছে। 16 তারিখে আপনি বলতে পারেন গোটা দক্ষিণবঙ্গেরই সব জেলাতেই আপনার হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে, বুঝলেন তো। গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতে, সব জেলা মিনস সব জেলা। কলকাতা, কলকাতা খুবই ছোট জায়গা, কলকাতাতেও হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও দেওয়া হয়েছে হিট ওয়েভের সতর্কবার্তা আপনার কত তারিখে, 16 তারিখে, ঠিক আছে। এটা গেল চতুর্থ দিন হলো, মানে 16 তারিখ। 17 তারিখ সিচুয়েশন ইজ সেম ফর দক্ষিণবঙ্গ, মানে 16, 17 এই দুদিন সেম। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হিট ওয়েভের সম্ভাবনা রয়েছে। এবং
ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জেলাতে আবার হিট ওয়েভ না থাকলেও হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা রয়েছে। মানে অ্যাজ পার টেম্পারেচার ধরুন হিট ওয়েভ কন্ডিশন মিট করলো না, কিন্তু হট হিউমিড থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে আপনার, আমি বলছি, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে এবং পুরুলিয়া আর মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। কোন কোন জেলা বললাম তাহলে? পুরুলিয়া বললাম, মুর্শিদাবাদ বললাম, নদিয়া বললাম, পূর্ব বর্ধমান বললাম, হুগলি, হাওড়া, কলকাতা বললাম, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। এটা 17 তারিখ। 16 তারিখেটাও বলছি, 16 তারিখেও মনে হট হিউমিড থাকবে কিছু জেলাতে। এটা 17 তারিখেটাকে শুনে নি। 17 তারিখে এই জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার, আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হিট ওয়েভ কন্ডিশন। 16 তারিখেও 16 তারিখেও কয়েকটা জেলাতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে। সেগুলো হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর। তার মানে মোটামুটি আপনি একটা বুঝতে পারছেন, মানে দক্ষিণবঙ্গটাকে আপনি যদি দুভাগে ভাগ করে নেন, পূর্ব দিক এবং পশ্চিম দিক। পূর্ব দিকটাতে অ্যাজ পার টেম্পারেচার হিট ওয়েভ কন্ডিশন হয়তো অ্যাচিভ করতে পারছে না, কিন্তু হট অ্যান্ড হিউমিডটা থাকছে। আর পশ্চিমের জেলাগুলোতে যেহেতু বুঝতেই পারছেন হট এবং ওয়ার্ম এয়ার, হট এবং ড্রাই এয়ারটা ডাইরেক্ট পাচ্ছে, সেই জন্য ওখানটাতে আপনার হিট ওয়েভ কন্ডিশন। এটা 16-17 দুদিনই রয়েছে। 16-17 দুদিনই আছে আপনার। আর 17 হলো, আর 16-17 হিট ওয়েভের কারণ যে বলো, দেখুন দেখুন ভেরি সিম্পল থিং, ভালোই প্রশ্ন করছি যে হিট ওয়েভ, হিট ওয়েভ মানেটা কি? হিট ওয়েভ মানেটা হচ্ছে আমার এখানে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়বে। এবারে কোনো একটি জায়গাতে টেম্পারেচার বাড়ার তো একটা কারণ থাকবে। টেম্পারেচার তো এমনি এমনি বাড়বে না। টেম্পারেচার বাড়ার জন্য কতগুলো প্রসেস আছে। একটা প্রসেস হচ্ছে যে জায়গাতে আমি, যে জায়গাতে টেম্পারেচার বাড়ার কথা বলছি, ওই জায়গাতে যদি অপেক্ষাকৃত ওয়ার্মার এয়ার থেকে হাওয়া আসে। এবার আপনি যদি জিওগ্রাফিক্যালি দেখেন, দেখবেন আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় পশ্চিমের যে ওটা আপনার ওয়ার্মার এবং ড্রায়ার। আমি আপনাদের প্রথমেই বললাম ওয়েস্টার্লি উইন্ড ফ্লো করছে, তার মানে আমাদের রাজ্যে ওয়েস্টার্লি উইন্ড আসছে, যেটা কিনা রিলেটেড ড্রায়ার অ্যান্ড ওয়ার্মার। এবং ওই ওই হাওয়াটার প্রথম ধাক্কাটা কে সামলাচ্ছে? পশ্চিমের জেলাগুলো। ঠিক আছে, দিস ইজ ওয়ান রিজন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ময়েশ্চার সাপ্লাই না হয়, ময়েশ্চার সাপ্লাইও নেই, কোনো ময়েশ্চার সাপ্লাই নেই। ময়েশ্চার সাপ্লাই হলে বুঝতেই পারছেন আমাদের পশ্চিমবঙ্গে হাওয়ার ডাইরেকশনটা তো সাউথ ওয়েস্টার্ন, সেটাও নেই। হ্যাঁ, ওটা না থাকার কারণ হচ্ছে যে এই বে অফ বেঙ্গলের অ্যান্টিসাইক্লোন গুলো যেগুলো আছে, এগুলো খুবই ডিসঅর্গানাইজড, এমন ভাবে ডিসঅর্গানাইজ দ্যাট ইজ নট এট অল সাপোর্টিং আস, হ্যাঁ, ফর দিস থিং। আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে ইন্টেন্স হিটিং এর জন্য, যেহেতু আকাশ পরিষ্কার, আকাশ পরিষ্কারের জন্য আমরা ইন্টেন্স হিটিংটাও হচ্ছে। তো দিস আর দ্য অল রিজন, মানে সাইন্টিফিক রিজন ফর হিট ওয়েভ কন্ডিশন। তাপপ্রবাহের সতর্কতা জারি। না না, শুনুন, ব্যাপারটা তা নয়। আমার কাছে একটু আগে আমি একটা রেকর্ড নিলাম, বুঝলেন। অ্যাকচুয়ালি এটা তাপপ্রবাহের রেকর্ড আমার কাছে নয়, ইট ইজ এ টেম্পারেচার ম্যাক্সিমাম 40 ডিগ্রি অ্যান্ড অ্যাবাভ। তার রেকর্ড আমি আপনাকে বলছি। ফার্স্ট অফ অল কলকাতাতে কিন্তু 2020 থেকে আমরা রেকর্ডটা দেখছিলাম, 2020 থেকে কিন্তু কলকাতা বা দমদমে আমরা এটা পাইনি, মানে 40 ডিগ্রির ওপর পাইনি মার্চে। নো, মার্চে পাইনি। বাঁকুড়াতে যাচ্ছে দেখেছি, বাঁকুড়াতে বাঁকুড়াতে হয়েছে, বাঁকুড়াতে হয়েছে। ধরুন আপনাকে আমি বলছি 2021 সালের 30শে মার্চ হয়েছে, 2021 সালের 31শে মার্চ হয়েছিল 42.7 এরকম বাঁকুড়ায় হয়েছে। বাট কলকাতাতে বা দমদমে কিন্তু আমরা পাইনি, মানে রেকর্ড শেষ 2020 থেকে আমি রেকর্ড দেখছিলাম। ঠিক আছে। আর না, এগুলো তো খুব স্বাভাবিক। বাঁকুড়া টাকুড়া তো আপনার পশ্চিমের জেলা, তো কয়েক না, যেমন ধরুন আপনাকে বলছে আসানসোল, আসানসোলে ইট ওয়াজ দেয়ার, আসানসোলে তো হয়
2021 সালের 31 মার্চ আসানসোলে হয়েছিল 41.8 ডিগ্রি হয়েছিল। 2021 সালের 31 মার্চ আসানসোলে হয়েছে, কারণ ওই জেলাগুলো পশ্চিমের জেলা, ওগুলো খুবই এক্সপেক্টেড। আর দেখবেন ওই যে জেলাগুলো, ওগুলো কিন্তু জাস্ট আপনার ঝাড়খণ্ডের লাগোয়া না, জামশেদপুরের লাগোয়া, আর ওগুলোতে তো ইয়ে হয় আর কি। তো দিস আর দ্য থিং অ্যাকচুয়ালি।